হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটি ডিসি মোটরের কয়েল চেক করবেন, যে আপনাদের কয়েলের ওয়াইন্ডিংটি ভালো আছে কিনা সেটি কিভাবে চেক করবেন। তো সেটি করার জন্য আপনারা এই মোটরের কয়েলটিকে আপনারা মোটর থেকে বের করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু হচ্ছে একটি ডিসি 775 মোটর। তো এই মোটরের কার্বন ব্রাশ নষ্ট হয়ে যাওয়াতে এই মোটরটি চলছিল না। তো আমি চিন্তা করলাম যে মোটরের আমি ওয়াইন্ডিংটাও একটু চেক করে নিই এবং কিভাবে চেক করতে হয় সেটা আপনাদেরকেও দেখাই। তো ওয়াইন্ডিংটা চেক করতে হলে আপনাদের প্রয়োজন হবে এরকম একটি মাল্টিমিটারের। তো মাল্টিমিটারটিকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউটি মোড, এই যে সাউন্ডের মতো যে অপশনটা, এই মোডে নিয়ে আসবে। মাল্টিমিটারের এই দুইটা প্রোবকে যদি আমরা একসাথে সংযুক্ত করি তাহলে কিন্তু একটা শব্দ হয়, আর সেই শব্দটা হচ্ছে এই যে এটাকে বলে বিপ সাউন্ড। তো আমরা মাল্টিমিটার ব্যবহার করে কিভাবে মোটরের কোয়ালিটি চেক করব, আমরা মাল্টিমিটারের রেড প্রোব এবং ব্ল্যাক প্রোব এখানে লাগাবো এবং দেখবো যে বিপ সাউন্ড হয় কিনা। এবং আমরা এর পাশাপাশি মাল্টিমিটারের ব্ল্যাক প্রোব এবং রেড প্রোবটা এই যে আর্মেচারের দুইটা ভাগ আছে, এই দুইটা ভাগের মধ্যেও লাগিয়ে চেক করব। তো এখানে মোট ভাগ আছে 5টা, তো প্রত্যেকটার মধ্যে আমরা লাগিয়ে চেক করব। যদি শব্দ হয় তাহলে বুঝবো যে এই মোটরের কোয়ালিটি ভালো আছে। তো চলুন আমি এখন আপনাদেরকে সেটা দেখাই। তো আপনারা দেখতে পেলেন যে আমি যেটা চেক করলাম প্রত্যেকটাতেই কিন্তু বিপ সাউন্ড হয়েছে, অর্থাৎ এই মোটরের কোয়ালিটি কিন্তু সম্পূর্ণরূপে ভালো আছে। তো এখানে যদি কোনো রকম বিপ সাউন্ড না হতো, অর্থাৎ একটার সাথে যদি আরেকটার বিপ সাউন্ড লাগালে যদি না হতো, তাহলে কিন্তু বুঝতাম যে এখানে কয়েলটা সমস্যা আছে। তো আমি এখন বলতে পারি যে এই কয়েলটা ভালো আছে। তো এখন শুধু এই মোটরের এই যে কার্বনটা আছে, যে কার্বনটা, এখানে একটি কার্বন লাগালেই এই মোটরটা ঠিক হয়ে যাবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি পরবর্তীতে আপনাদের জন্য প্রয়োজনীয় আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। ধন্যবাদ।